বছর সাতেক পর ফিরেছি মামার বাড়িতে। নওগাঁর ছোট্ট গ্রাম বালিয়াডাঙ্গা। শহরের ক্লান্তি আর কোলাহল পেছনে ফেলে এই গ্রামটাকে এখনও স্বপ্নের মতো মনে হয়। সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড়ের ঝিরঝির আওয়াজ, কাদামাটির গন্ধ যেন শৈশবের স্মৃতি ভিজিয়ে দেয় হৃদয়ের গভীরে। ঘরে পা রাখতেই মামি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, তোর জন্য খেজুরের রস রেখে দিয়েছি, সকালে খাস। মনে হলো যেন এই ভালোবাসা এখনো আগের মতোই রয়ে গেছে, অবিচল, নির্ভেজাল। আমার মামাতো ভাই রুবেল এখন কলেজে পড়ে। আগের সেই দুষ্টু ছেলেটা এখন ভারী গম্ভীর হয়ে গেছে। তবু বিকেলে সে আমায় নিয়ে গেল সেই পুরনো পুকুর পাড়ে, যেখানে আমরা একসময় ঘন্টার পর ঘন্টা মাছ ধরতাম, পুকুরে ঝাঁপ দিতাম আর তাল পাতার নৌকা ভাসাতাম। পুকুরটা আগের মতোই আছে, শুধু গাছগুলো বড় হয়ে গেছে আর পানিতে এখন কমলালতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বাঁধানো ঘাটে বসে রুবেল বলল, তুই গেলে মনে হতে এই পুকুরটা যেন নির্জন হয়ে গেছে। আমি হাসলাম, তুইও তো আর চিঠি লিখিস না রে। রুবেল হেসে বলল, আজকাল চিঠি কে লেখে ভাই, ফোনেই সব হয়ে যায়। কথায় কথায় বিকাল গড়িয়ে এলো। সূর্যটা এখন দিগন্ত ছুঁয়ে নেমে যাচ্ছে, আর গ্রামের শিশুদের কোলাহল ভেসে আসছে মেঠো পথ থেকে। কেউ খেলছে, কেউ পাখি তাড়াচ্ছে, কেউ আবার খেজুর গাছের তলায় বসে গল্প করছে। আমার চেনা মুখ একটা করে ফিরছিল চোখে। পাশের বাড়ির কুসুম আপা এখন 2 সন্তানের মা। সেই রাঙ্গা চুলে বেনি করে বিয়ে হবার আগে সন্ধ্যাগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে আর চোখে তাকিয়ে হাসত আর আমি কিছু বলতে পারতাম না, দৌড়ে পালাতাম। মাঠের ধারে সেই পুরনো বট গাছটাও আছে, যার ডালে দুলে একসময় আমরা ঝুলতাম। এখন সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলে, নতুন করে গল্প বাঁধে তারা সেখানে। একদিন সকালে প্রাইমারি স্কুলে গিয়ে দাঁড়ালাম। হেডমাস্টার দাদু এখনও আছেন। বললেন, তোর নাম ছিল শ্রাবণ না? সেই যে ভর দুপুরে পুকুরে ঝাঁপ দিয়ে ধরা পড়ছিলিস? আমি মাথা নিচু করে হেসে বললাম, জি, আমি সেই দুষ্টু শ্রাবণ। দুপুরে খাবার টেবিলে মাছ ভাজা, ডাল, আলু ভর্তা আর ভাজা শাক দেখে চোখ বড় হয়ে গেল। এই স্বাদ শহরে কোথায় পাবো? মামি বললেন, তুই এখন বুঝবি গ্রামের খাবার কি জিনিস। বিকেলে রুবেল আর আমি হঠাৎ হাঁটতে বের হলাম। গাছের ফাঁক দিয়ে লাল আকাশ দেখা যাচ্ছিল আর মাঠের ধান গাছ দোল খাচ্ছিল বাতাসে। হঠাৎ রুবেল বলল, চল, তোরা আর শহরে ফিরিস না, এখানেই থেকে যা। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। সত্যি তো, এই শান্তি, এই মমতা, এই নিঃশব্দ ভালোবাসার শহরে কনক্রিটে পাওয়া যায় না। তবুও জীবনের নিয়মে ফিরতে হবে। দায়িত্ব আছে, চাকরি আছে। কিন্তু মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, প্রতি বছর অন্তত একবার এখানে আসবো, ফিরে ফিরে আসবো আমার গ্রামে। শেষ বিকেলে পুকুর ঘাটে চুপচাপ দাঁড়িয়ে চারপাশ দেখছিলাম। হঠাৎ পেছন থেকে এক কিশোর এসে বলল, ভাই, আপনি শহর থেকে এসেছেন না? আপনার লেখা আমি পড়েছি, খুব ভালো লেগেছে। আমি অবাক হয়ে তাকালাম। একটা গ্রাম্য কিশোর, কাদা মাখা পায়ে, চোখে স্বপ্ন, আমার লেখা পড়ে ফেলেছে। যেন এখানেই লেখার আসল অর্থ খুঁজে পেলাম। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুমি একদিন আরো অনেক দূরে যাবে, কখনো তোমার গ্রামটাকে ভুলে যেও না, ঠিক আছে? সে হাসলো, মাথা নেড়ে চলে গেল। সেদিনের সূর্যটা পুকুরের জলে গলে গিয়েছিল, কিন্তু আমার ভেতরে এক নতুন আলো জ্বলে উঠছিল, শান্ত গাঢ় শিকড়ের মতো।